এক নম্বর কাড়া মালিক হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো, প্রাইজ আছে 31,000। ওনার সঙ্গে জোড়া হয়েছে বুলেট ঠাকুর ডুমসোল। আচ্ছা, এটা আগে কনফার্ম হয়েছে? এটি কনফার্ম হয়ে গেছে। নাম কতগুলো পড়েছিল এটি? আধার 4টে আধার পড়েছিল। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া। তো আজকে আবারও চ্যানেল পৌঁছে গেছে মানবাজার থানার বামনি গ্রামে। আপনারা জানেন যেটা আগামী 18ই ভাদ্র এক চূড়ান্ত কাড়া লড়াই করছেন এখানকার মেলা কমিটি। সেই কাড়া লড়াই আজকে ইনাদের প্রত্যেকটি কাড়ার জোড়া কনফার্ম হবে, যদিও আগে এক দুটা হয়েছিল কনফার্ম। আজকে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হবে। তো আজকে আমাদের সঙ্গে এই কাড়া লড়াই মেলা কমিটির যারা বিশিষ্ট সক্রিয় সদস্য এবং যারা কাড়া মালিক, কমিটি কাড়া মালিক প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জানছি কোন কোন কাড়া মালিক এখানে কাড়াগুলার জোড়া পাচ্ছে। তাছাড়া কাড়া লড়াই বাদ দিয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই সম্বন্ধেও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছি। নমস্কার। নমস্কার, আপনারটুকু নাম পরিচিত থাকতো? আমার নাম বিধানচন্দ্র মাহাতো, গ্রাম পোস্ট বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আপনাদের আপডেট তো অনেকদিন আগেই বার হয়েছিল। হ্যাঁ, আপডেট অনেক দিন আগেই বের হয়েছে। তাহলে আজকের আপডেটটা হচ্ছে মানে কাড়াগুলো জোড়া হোক? হ্যাঁ, আজকে আমাদের ফুল আপডেট। আচ্ছা আচ্ছা, আপনাদের তো 1 নম্বর জোড়া আগেই কনফার্ম? হ্যাঁ, 1 নম্বরটা আগেই কনফার্ম হয়েছিল, বাকিগুলি নাম পড়ে রয়েছিল। আজ সেটা আমরা ঘোষণা করেছি কে কে জোড়া পাচ্ছে। আরেকবার নতুনভাবে দিনটা আপনাদের বলুন, মানে কাড়া লড়াই। আমাদের কাড়া লড়াইয়ের দিন হচ্ছে 18ই ভাদ্র। আচ্ছা, তাহলে আর তো বেশি দিন নেই। না, আর সঙ্গে বেশি মোরগ দিন নেই। লড়াই আছে? সঙ্গে মোরগ লড়াই আছে। মোরগে কীরকম প্রাইজ আছে? মোরগে প্রাইজ আছে 1500। হ্যাঁ, 1500, 3000, 2000 এরকম থাকবে। আচ্ছা, তাহলে আপনাদের 1 নম্বর কাড়া মালিক কে কমিটির পক্ষ থেকে? এবং জোড়াটা তো যদিও আগে কনফার্ম হয়েছে, পুনরায় একবার বলুন। 1 নম্বর কাড়া মালিক হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো, প্রাইজ আছে 31,000। ওনার সঙ্গে জোড়া হয়েছে বুলেট ঠাকুর ডুমসোল। আচ্ছা, এটা আগে কনফার্ম হয়েছে? এটি কনফার্ম হয়ে গেছে। নাম নাম কতগুলো পড়েছিল এটি? আধার 4টে আধার পড়েছিল। কনফার্ম মালিক বলতে পারবেন? কি জানি, চান্দড়া বললে আনন্দ মাহাতো, একটা বললে কুলাবাহাল, ওই যে চান্দড়া আনন্দ মাহাতো, কুলুয়া বহাল, একটা জিতু আর একটা জিতু জুড়ি তারাপদ। তারাপদ মাহাতো। তার মধ্যে আমরা ওই ডুমসোলের বুলেট ঠাকুর মহাশয়কে কনফার্ম করেছি। যাই হোক, ওনার তো দুটা কাড়া মনে হয়, কোনটা ও কনফার্ম? 2 নম্বর কাড়াটা। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা শত্রুঘ্নের সঙ্গে লাগাইছিল ওটা নেই? না, ওটা নাই। যাই হোক, খুবই নাম করা রসিক। আর এরপর 2 নম্বরটা বলুন। 2 নম্বরটা গোষ্ঠ গোপাল মাহাতো, প্রাইজ আছে 21,000 টাকা। হুম, এর সঙ্গে জোড়া আমরা কনফার্ম করছি জগন্নাথ মুদি, রাগমা বরাভূম। এটা আধার কতগুলো পড়েছে? আধার গোটা 4-5 বটলেও মনে আছে। আচ্ছা, 3 নম্বর 4 নম্বর বাকিগুলো বলে বলে। 3 নম্বর আকাশ মাহাতো, এর সঙ্গে জোড়া কনফার্ম করছি আশিস মাহাতো, পারগেলা, বান্ধওয়ান। হুম, 4 নম্বরে প্রমথ মাহাতো, এর সঙ্গে জোড়া কনফার্ম করছি পশুপতি মাহাতো, বালিয়া, আরসা। হুম, 5 নম্বরে সমীর কুমার মাহাতো, এর সঙ্গে জোড়া হচ্ছে মৃত্যুঞ্জয় কুমার, পোড়াডি, কোটশিলা। হুম, 6 নম্বর হচ্ছে সহদেব কর্মকার, জোড়া হচ্ছে হেমন্ত মাহাতো, লায়াডি, বড়বাজার। হুম, 7 নম্বর হচ্ছে ছুটুলাল মাহাতো ও নোয়াডি, ওইটা লায়াডি লয়, নোয়াডি ওঠে, হুম, বড়বাজার। আর ছুটুলাল মাহাতো, এর সঙ্গে জোড়া হচ্ছে অজিত মাহাতো, মাঠা, হুম, কেন্দা থানা। 8 নম্বর হচ্ছে বুদ্ধেশ্বর মাহাতো, এর সঙ্গে জোড়া হচ্ছে যাদব মাহাতো, ইন্ডিয়াটাঁড়া, পটমদা, কুলডি, হুম, মানে কুলডি পটমদা। হুম, 9 নম্বর হচ্ছে ফণীভূষণ মাহাতো, এর সঙ্গে জোড়া হচ্ছে বিশ্বজিৎ মাহাতো, গোবরাডি, দিঘি, এটি বড় থানা। হুম, আর 10 নম্বর হচ্ছে বিশ্বনাথ মাহাতো, এর সঙ্গে জোড়া হচ্ছে মানিকচন্দ্র মাহাতো, জামবাদ, কেন্দা থানা। তাহলে আর একটা কান্দে কাড়া বাড়িছে। হুম, 11 নম্বরে 10,000 টাকা প্রাইজ আছে, হালিপুরা কাড়া ওঠে, হুম, রামপদ মাহাতো, কাঁসিডি। যদি কোনো রসিক লাগাতে চাও তাহলে আসিয়ে দেখিয়ে জোড়া করিয়ে ইউটিউব করে দেবো, আমরা কনফার্ম করে দেবো। আচ্ছা আচ্ছা, এটা কতদিন পর্যন্ত নাম নেবেন? এটা এখন জোড়া না জোড়া না হওয়া পর্যন্ত, যদি আজকে হয়ে যায় তো আজই কনফার্ম, আর নাম পড়লেই দেখা দেখি হবে, বাস কনফার্ম হয়ে যাবে। তাহলে আপাতত 10টা কনফার্ম হয়েছে? হ্যাঁ, 10টা কনফার্ম হয়ে গেছে। 11টা? 10টা কনফার্ম, একটা জোড়া হয়নি এখন। হুম, তাহলে যাই হোক, প্রত্যেকটা আপনাদের এক চান্স করেই। হ্যাঁ, এখন এক্সচেঞ্জ করি, এখন ছোটোবেলা, তারপরে ওই এতগুলি কাড়া লাগাতে। হুম, আচ্ছা, কখন কোন কাড়া লড়াই হবে?
সিরিয়াল হয়েছে কোনো? সিরিয়াল কোনো হয়নি, তবে 10টা থেকে 10:30টার মধ্যে 1 নম্বর কাড়া আসবে মাঠে। আর বাদ বাকি কাড়াগুলিয়া মানে সিরিয়াল বাই সিরিয়াল নাই হবে, মানে যার যেমন দূরত্ব অনুপাতে সেইগুলাকে সেরকমভাবে আমরা চান্স দিয়ে নিব, যেমন দর্শক মানে অধৈর্য না হয়, মাঠটা যেমন খালি না হয়, সেইভাবে আমরা জন কাড়াটা যখন আনলে ভালো হবে। হয়তো দূরেরটা আনতে গেছে, তার আগে একটা ঢুকান দিলি, দূরেরটা আস্তে আস্তে একটা লড়িয়ে গেল। আমাদের তো মানে মাঠ থেকে গ্রামের কাড়ালা দূরত্ব অনেক দূর। মানে আগে আনে আনা থাকবে। ওগুলো আনা থাকবে, কিছু কিছু আনাও থাকবে। আর যেগুলা পাশাপাশির বটে সেগুলা যদি কেউ না আনে দূরেরটা, তাহলে হয়তো পাশেরটা আনতে আনতে তত কেউ দূরেরটা রেডি করে দিবে, এরকম হবে। যাই হোক, আপনারা জানলেন এই সব কিছু, কোন কোন মালিক জোড়া পাইলেও। তো এরপর আমাদের সঙ্গে এই মেলা কমিটির আরেকজন সক্রিয় সদস্য আছে, সমিত দা, যিনি এখানে 5 নম্বর কাড়া মালিক। ওনার কাছ থেকে এই আসরের যে নিয়মাবলী, কেমন কেমন নিয়মের মাধ্যমে লড়াই হবে সেটা জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার, আপনারও একটু পরিচিতটা বলুন। আমার নাম সমীর মাহাতো, গ্রাম বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। এখন যাই হোক, অনেক জায়গায় অনেক রকম নিয়ম বাইর করছে, বা এখানে আপনাদের এখানে কেমন নিয়মের মাধ্যমে লড়াইটা হবে? নিয়ম যেটা চলে আসছে ওই মানে নিয়ম, মাথা জোড়া জুড়ি ব্যাপার থেকে শুরু করে। মাথা না জুড়লে ওটা তো লড়াই বলে কোনো গণ্য হবে নাই। হ্যাঁ, প্রত্যেকটা কাড়াই প্রত্যেকটা কাড়াই মানে মাথা না দিলে পেরাই নেই। না, আচ্ছা। আর মাথা জুড়িয়ে যথায় ভাগাবে হুম হুম সেইখানেই প্রাইজ। হুম। মাসের বেড়া তো সব হ্যাঁ, বাঁশের বেড়া থাকবে। জেলা কমিটি কি রসিদ মসিদ কাটা সব কিছু হ্যাঁ, রেডি। আচ্ছা আচ্ছা। যাই হোক, লড়াই তো আর লড়াই বেশি দিন নাই আর। লড়াই মোটামুটি কেমন হবে বলে মনে করছি? লড়াই ভালো হবে। আচ্ছা আচ্ছা। জোড়াগুলো সেরকমই লিয়া হয়েছে। জোড়া গেলে সেরকম এই জয়ী জয়ী কাড়াই তো বটে। হুম হুম যেটা আমারটার সঙ্গে জড় হইয়া আছে ওটাও 4 বার জয়ী আছে হুম কাড়াটা, হুম এখনো পরাজয় নেই গিয়ে। হুম হুম আর যেটা মাঠা, যেটা ছোটুলাল মাহাতো জোড়াটা, হুম ওটাও এখনো পরাজয় নেই গিয়ে, হুম। ও 3 বার জয়ী আছে। আচ্ছা আচ্ছা। লড়াই আড্ডা আড্ডি হবে। লড়াই আড্ডা আড্ডি হবে। তাহলে সকালবেলা কাড়া লড়াই, বিকালে মোরগ লড়াই, নাইটে কিছু আছে না? না না, এটা কিছু নেই। যাই হোক, আমাদের সঙ্গে 1 নম্বর মালিক আছে, ওনার কাছে 2 কথা বক্তব্য তুলে ধরছি। নমস্কার। আপনার জোড়া তো নমস্কার। নাম করা ব্যক্তির সঙ্গে হয়েছে, হ্যাঁ বুলেট ঠাকুর, এক কথায় সকলে জানেন ওর নামটা, মানে ইহা করলে হ্যাঁ, তো কিরকম মনে হচ্ছে যে এত নাম করা রসিকের সঙ্গে জোড়া হয়েছে, মানে মনের অনুভূতি কিরকম লাগছে? ভালোই লাগছে, লড়াই ভালো হবে, লড়াই কিরকম হবে? লড়াই ভালো হবে। আচ্ছা, এই আসরে যারা জোড়া পাইলো সেই সমস্ত কাড়া মালিকদের কি বলবেন? কাড়া মালিকদের আমরা সবাইকে অবশ্য ফোন টোন করা হয়েছিল, যেমন প্রস্তুতি করে ভালো করে নিয়ে আসে। হ্যাঁ সবাইকে প্রস্তুতি লড়াই করতে বলে দেওয়া হয়েছে। আসতেও বলেছিলি তো, বলছি আমরা যাতে লাগবো, তোমরা ইউটিউব করে দাও। সবাইকে বলে ইউটিউবটা অবশ্য করা হয়েছে। আচ্ছা, লড়াই ভালো হবে, সব জোড়াই ভালো লিয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, লড়াই সব ভালোই হবে। আপনাদের যে বামনি গ্রামটা, যাই হোক অনেকেই জানেন বা অনেকেই জানেন নাই, নতুন যারা দর্শক কাড়া লড়াই দেখে, একটু আপনাদের পথ নির্দেশটা একটু পরিষ্কার করবো। প্রথম নির্দেশ, আমাদের ওরা বলে দিন। আমাদের প্রথম নির্দেশ হচ্ছে মোটামুটি গোপালনগর থেকে 11 কিলোমিটার দক্ষিণে, আর কাঁচামোড় থেকে মোটামুটি 14-15 কিলোমিটার হবে। বড়াবাজার দিক থেকে বড়াবাজার দিক থেকে আলে সোজা দুয়ারশ্রেণী মোড়ের থেকে 3-3.5, কোন সাইডে? মানে দুয়ারশ্রেণী বড়াবাজার দিকে লালে দুয়ারশ্রেণীর এখানে বাঁয়ে ঘুরতে হবে, পূবে, মানে ওখানে পূবে নাই, পশ্চিমে, দুয়ারশ্রেণী পশ্চিমে ঘুরে ডাইরেক্ট বামনি, একদম ডুংরির সেই চৌমাথা। আর এই মাঝিড়া রোড এদিক থেকে আলে গোপালনগর দিক থেকে গোপালনগর দিকে আসতে পারে 11 কিলোমিটার, দুয়ারশ্রেণী দিক থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার দক্ষিণে, আর এই দিয়ে মাঝিড়া দিকে থেকে পূর্বে 2 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আরেকটা ইয়া বলা হইলো নাই, ওই কাড়া যেটা ফরকা ফরকির ব্যাপারটা, অনেক জায়গায় দেখি যে দেখুন, কাড়া যদি ফরকে যায়, লড়াই দেখা মানুষকে আসলে হচ্ছে লড়াই দেখা উদ্দেশ্য তো, তাহলে কাড়া যদি বাই চান্স ফরকে যায়, তোমাকে আমরা চান্স দিব, ঘোরাতেও চান্স দিব, 1-2 ঘোরার চান্স দিব, তাহলে না লাগলে তারপর আর কি করবে, কিছু করার নেই। মানে যদি বোঝা যায় যে কাড়া হ্যাঁ, লাগবে ভাবটা যদি বুঝায় আসরের মধ্যে মোটামুটি যদি থাকে, তাহলে ওর আগে চান্স দিব ঘোরাতে। আর যদি বাইরে চলে যায় একবারে, তাহলে তো আর কিছু করার নাই। হ্যাঁ, এবার গাঁয়ের কাড়াও যদি বাই চান্স না যেতে পারে, তাহলে সেরকমভাবে চেষ্টা করতে হবে লাগাবার। আর কাড়ার সঙ্গে মোটামুটি 2-4 জন আর 1 জন করে মালিক, জেলা চলছে, জেলা কমিটির, এই বিশেষ কিছু আর নাই।
এবার আপনারা সকলেই মাদক দ্রব্য হিসেবে মেলায় মাদক দ্রব্য বন্ধ থাকবে সম্পূর্ণভাবে মদভরা। আপনারা সব কিছু তো জানলে নেই স্যার, ভিডিওটা বিশেষ দীর্ঘায়িত করছি না। যারা উপস্থিত রয়েছেন এই কমিটির প্রত্যেক সদস্য এবং কাড়া মালিকদের ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান সময় আমাদের পিআর ফুলের চ্যানেলে দেওয়ার জন্য। তো আজকে সাক্ষাৎকার এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।